প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোলা ভুনা। আর ছোলা ভুনাটা এভাবে করে খেলে কিন্তু খুবই মজা লাগে। আর ছোলা ভুনা তো অনেকে অনেক রকম করে খেয়ে থাকেন, তবে এভাবে করে খেয়ে দেখেন, খুবই মজা লাগবে। তো আসলে সারাদিন পরে রোজা থেকে এরকম একটু ছোলা ভাজি হলে খেতে কিন্তু আসলে ভালো লাগে। ভাজি বলেন বা ভুনা বলেন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু খুবই অসাধারণ, খেতে দুর্দান্ত মজা। তো ছোলাটা ভুনা করার জন্য প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। তা আমি এখানে ভাজা তেলটাই দিয়ে দিয়েছি, ইফতারি ভেজেছি সেই ভাজা তেলটাই আমি কিছুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপরে কিছু পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছু সময় একটু ব্রেস্তার মতন ভেজে নিতে হবে। খুব কড়া করেও আবার ভেজে নেওয়া যাবে না, জাস্ট পেঁয়াজের কালারটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে মশলা অ্যাড করব। তো ছোলা ভুনাটার ক্ষেত্রে কাঁচা কাঁচা অবস্থায় এরকম পেঁয়াজ থাকলে, এই অবস্থায় যদি মশলা দিয়ে কষিয়ে দেন, তো সে ছোলা ভুনাটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো চাইবেন এরকম যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তখন কিন্তু মশলাটা দিতে। তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি টেবিল চামচের 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় একটু এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, পেঁয়াজের সঙ্গে মশলাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এভাবে তরপে তরপে মশলাটা দিলে আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু এই ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তো এখন যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 1 চা চামচেরও একটু কম হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিব। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আর লবণের পরিমাণটা একটু কমায় দিতে হবে, কারণ ছোলাটা সেদ্ধ করার সময় আমরা যথেষ্ট লবণ দিয়ে থাকি। তো এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়াটা আমি মশলার সঙ্গে প্রথমে দেয়নি, কারণ ওই সময় তেলের উপরে দিলে এমনিতেই জিরাটা, ভাজা জিরা আর মশলাটা যখন আমি তেলের উপরে ছেড়েছি তখন কিন্তু তেলটা খুব গরম থাকে, আর ওই ভাজা জিরাটা তখন আরও পুড়ে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এজন্য যেহেতু যখন পানি দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই ছোলাটাকে কিছু সময় মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু আমি ছোলাটা একটু পানি ব্যবহার করব, যার জন্য এখন কষানোটা খুব ভালো করে করতে হবে। আর এখানে আমি একটি আলু সিদ্ধ এভাবে হাত দিয়ে খুব ভালো করে এভাবে ম্যাশ করে দিচ্ছি। এমনভাবে দিতে হবে আলুটা কিছুটা আস্ত আস্ত থাকবে, কিছুটা গলে যাবে, ঠিক এভাবে। আর যতটুকু থাকবে সেটা খুন্তা দিয়ে এভাবে এবড়ো থেবড়ো করে দিলেই হয়ে যাবে। তো চাইলে আপনারা এই আলুটা কিন্তু সেদ্ধ করে এটা তেলের উপরেও ভেজে নিতে পারেন, তবে আমি দেখেছি এইভাবে আলুটা দিলে বেশি খেতে ভালো লাগে। তো এখন এই আলুটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি ছোলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এর থেকে বেশি পানি কিন্তু ছোলাতে দেওয়া যাবে না, কারণ ছোলাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া। আর এই ছোলাটা আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে দিয়েছি। আর এইভাবে ছোলা সিদ্ধ করে নিলে এই ছোলাটা এতটা সফট হয়। আর ছোলাটা একদিন আগে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে সবশেষে সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই ভাজা যে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে ছোলা বোনাতে। আর ছোলাটা যদি বেশি নরম খেতে চান তাহলে ছোলাটা ঠিক যেদিন রান্না করবেন তার একদিন আগে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সেই ছোলাটা সেদ্ধ দিলে খুব সফট হয়। তো এখন আমি এখানে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে ছোলাটাকে কিন্তু নামিয়ে নিব। ছোলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে ঠিক এরকম একটু আঠালো আঠালো ভাব হবে। আর এই ছোলা ভুনাটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগবে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা হাফ যখন সেদ্ধ হবে তখন কিন্তু আমি ছোলা ভুনাটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর কালার আসছে। আর এই রমজানে এত সুন্দর ছোলা ভুনা যে খাবে না কেন তার কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা বাসায় চটজলদি এইভাবে ছোলা ভুনাটা করে নিতে পারবেন। আর ছোলা ভুনাটা কিন্তু খুবই সহজ। তো এইভাবেই ভুনা করলে কিন্তু ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজা যে এই ছোলাটা। আর এই ছোলাটা আমার তো সারাদিন পরে এই ছোলাটা যখন খাই আমার এর ভিতরে একটু মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে মুড়ি দিয়েও খেয়ে দেখবেন কতটা মজার হতে পারে এই ছোলা ভুনাটা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।